আসসালামু আলাইকুম। বেশ অনেকদিন পর চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা জাহিবের বিয়ের ভিডিও নিয়ে। জাহিব আমার ভাগ্নে হয়। ফাহিমের বিয়ের পরপরই জাহিবের বিয়ের প্রোগ্রামটা ছিল। প্রথমেই আমার কথা ছিল যে জাহিবের বিয়েতে আমি যেতে পারবো না, কারণ ফাতিহা অনেক সিক ছিল। ফাতিহার সিকনেসের একটা ভিডিও বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার একটা ভিডিও আমি করেছি, বাট সময় স্বল্পতার কারণে এখনও ভিডিওটা আমি এডিট করে চ্যানেলে দিতে পারিনি। ইচ্ছা আছে পরবর্তীতে দিব। জাহিবের বিয়ের প্রোগ্রামটা ছিল সেনামালঞ্চতে। ফাতিহার অসুস্থতার কারণে আমি হলুদের প্রোগ্রামে যেতে পারিনি। বিয়ের প্রোগ্রামে যখন এসেছি তখন রাত 11টা বাজে। 10 মিনিটের ডিসিশন নিয়ে বিয়েতে এসেছি, কারণ অনেকগুলো মানুষের সাথেই দেখা হয় অনেক দিন পরে, যাদের সাথে সচরাচর দেখা হয় না। কোনো একটা প্রোগ্রামে এলেই দেখা হয় শুধুমাত্র। তো যেহেতু সেনামালঞ্চ আমার বাসার খুব কাছেই, তো ভাবলাম যে না যাই, অল্প সময়ের জন্য হলেও সবার সাথে একটু গিয়ে দেখা করে আসি। তো আমি যখন ঢুকি তখন অলমোস্ট সবাই বের হয়ে যাচ্ছিল। তো তারপরও অল্প সময়ের জন্য ফুল ফ্যামিলির সাথে সময় কাটানো, অনেক দিন পর পরিচিত মানুষদের সাথে দেখা হওয়া, আনন্দটাই অন্যরকম। তো বিয়ের প্রোগ্রামে এসেছি আর বউ দেখবো না, এই আমাদের বৌমা, আমার ভাগ্নে বউ নেহা। সো কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, ফাতিহা অনেক সিক ছিল। আমার মেয়ের 103-এর উপরে জ্বর ছিল, এবং ওর সিকনেসের কারণে আমি হলুদের প্রোগ্রামেও আসিনি, মেহেন্দির প্রোগ্রামেও আসিনি, বিয়ের প্রোগ্রামেও আসবো না, এটাই ডিসাইডেড ছিল। বাট লাস্ট মুহূর্তে ভাবলাম যে না, একটু গিয়ে ঘুরে আসি। যেহেতু ফাতিহা একটু বেটার ফিল করছে, ওরও একটু জায়গা চেঞ্জ হবে, সবার সাথে দেখা হবে, ওর একটু ভালো লাগবে। আর আমার ভিডিও যারা এর আগে দেখেছেন, বিয়েবাড়ির খাবার বরাবরই আমার কাছে অখাদ্য লাগে, তারা জানেন। তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে বিয়ে বাড়িতে গেলে পোলাও, কাচ্চি বা রোস্ট এগুলো না দিয়ে আর কি বা দিতে পারে। আলু ভর্তা, ভাত, ডাল এগুলো তো আর বিয়ে বাড়িতে সার্ভ করা পসিবল না। তাদের উদ্দেশ্যে বলি যে ইন্ডিয়ান বিয়ে বাড়িগুলোতে আমি দেখেছি অনেক ভ্যারাইটি অফ ফুড থাকে, এই গতানুগতিক কাচ্চি, পোলাও, রোস্ট এগুলোর বাইরে। সো যাই হোক, আমি ওভাবে আসলে গিয়েছিও পরে, আর খাবারগুলো আমি যেহেতু খাই না, খাওয়া ওভাবে হয়নি। এখন স্টেজে গেস্টরা ফটো সেশন করছে আর বর কনে খেতে বসেছে। আমরাও এখন চলে যাব। এসেছি হাফ অ্যান আওয়ারের মতো হয়েছে, 11:30 অলমোস্ট বেজে গেছে। তো সবার সাথেই দেখা হলো এই অল্প সময়ের মধ্যে। আর এই যে ইনি আমার মেজো খালামণি টাঙ্গাইলে থাকেন, টাঙ্গাইল থেকে এসেছেন। তো এখন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব, একদম আনকাট একটা ভিডিও, যে সব বাবা মাই মনে হয় এই জিনিসটা ফেস করে। বিশেষ মুহূর্তে বাচ্চাগুলোদের সাথে একটা মেমোরি ক্যাপচার করা খুবই ডিফিকাল্ট। এনিওয়েজ, এই যে আমার নানি, ফাহিমের বিয়ে উপলক্ষে নানি ঢাকায় এসেছিল, এবং দুটো বিয়ে যেহেতু পরপর ছিল, তো উনি ঢাকায় আছেন। আর এখানে আমাদের ফুল ফ্যামিলি, বড় মামা, ডাক্তার মামা, আমার ছোট মামা, মেজো মামা তো কানাডায় থাকেন, উনি নেই। এখন আমি চলে যাব। তো এই যে কাজল আপা, আর এখানে হচ্ছে কচিয়াপুর শাশুড়ি, আমাদের খালাম্মা। বিয়ের প্রোগ্রামটা অল্প সময়ের জন্য হলেও এসে খুবই ভালো লেগেছে। অ্যাটলিস্ট ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়েছে, এটাই অনেক। অল্প সময়ের জন্য হলেও খুব ভালো একটা সময় কাটলো আমাদের। আর আরও আগে আসলে হয়তো আপনাদের আরও অনেকের সাথেই দেখা করাতে পারতাম, যেহেতু বড় মামা সাংস্কৃতিক অঙ্গনে আছেন। তো ওনার যারা শিষ্য, চঞ্চল চৌধুরী, আজিজুল হাকিম বা এরকম অনেকেই এসেছেন। আমার সাথে দেখা হয়েছে, বাট ভিডিও করতে আর শেষ মুহূর্তভাবে ইচ্ছা করেনি। এনিওয়েজ, আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।